আমরা অতিরিক্ত ছুটি ঘোষণা করছি, আমরা ওই ছুটি মেনে নিয়ে পরবর্তীতে 31 তারিখে খোলার কথা, 31 তারিখে চলে আসছি। 31 তারিখে রাত্রে আবার একটা নোটিশ প্রদান করছে, আবার 5 দিনের ছুটি, সাধারণ 5 তারিখে খোলা থাকবে। এখন আবার সাধারণ ছুটি ঘোষণা করছে, আবার 5 তারিখে রাত্রে, 4 তারিখ রাত্রেবেলা আবার একটা নোটিশ প্রদান করছে, তারা বন্ধ, আবার 3 দিনের ছুটি প্রদান করছে, মানে বন্ধ ঘোষণা করছে। এখন যে বন্ধ ঘোষণা করছে, আমাদের কারোর সাথে কোনো কথা বলে নেই, ফ্যাক্টরিতে অলরেডি তালা লাগিয়ে দিয়েছে। আমরা যে এখন আজকে কথা ছিল আমরা ডিউটি করব, আমরা চাই ওখানে আমরা চাকরি করি, আমরা এখন আমরা রাস্তা নামার কোনো প্রসঙ্গে আসে না। এখন স্যার আমাদের বেতন বোনাস তো কিছুই দেওয়া হয়নি, মার্চ মাসের পুরো বেতন আমাদের এখনো বকেয়া। আমাদের ফেব্রুয়ারি মাসের টাকা দিয়ে ছুটি দেওয়া হয়েছিল, বোনাস দেওয়া হয়েছিল, মার্চের কোনো টাকা দেওয়া হয়নি। গত বছরের সকল বকেয়া ছুটির টাকা দেওয়া হয়নি। জি, আপনার জানুয়ারি ডিসেম্বরে দেওয়ার কথা, আমাদের 1 বছরের ছুটি টাকা এখনো টাকা দেওয়া হয়নি, আনলিমিটেড টাকা। জানুয়ারি মাসের অতিরিক্ত বাড়তি বেতন ইনক্রিমেন্ট হয়, আমাদের এক মাসের টাকা এখনো প্রদান করা হয়নি। এখন যদি এগুলো আমাদের পাওনা দিই, বর্তমানে আমরা পাবো, ডিউটি করছি, আমরা চাকরি করছি। এখন হচ্ছে কোম্পানি যদি স্থায়ীভাবে বন্ধ হলে শ্রম আইন অনুযায়ী 120 দিনের আমাদের বেতন ভাতা দেয় বা দিতে হবে, এটাই। আর এখন আমাদের ভিতরে পড়ে গেছে কোরবানির ঈদ বোনাস, আমাদের কোরবানির ঈদ সামনে, আর মাতৃত্বকালীন ছুটির সকল পাওনা দিয়ে পরিশোধ করতে হবে। এখন আমাদের মাতৃত্বকালীন ছুটি যারা মনে হয় গত মাতৃত্বকালীন ছুটি করে ডিউটিতে চলে আসছে, ওদের টাকা এখন পর্যন্ত কোনো প্রদান করা হয়নি। যারা ইতিমধ্যে চাকরি পদত্যাগ করেছেন, চাকরি থেকে পদত্যাগ করে রিজাইন দিয়েছে, তাদের সকল ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে, মানে ওই টাকাগুলো এখন পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। কোম্পানি যদি বন্ধ হয়, শ্রম আইন অনুযায়ী প্রত্যেকের চাকরির মেয়াদ অনুযায়ী সার্ভিস বেনিফিট প্রদান করতে হবে, সকল পাওনা নগদ হাতে প্রদান নিশ্চিত করতে হবে। স্যার, একটা আমাদের এখন দাবি হচ্ছে, আমরা চাই না আমাদের ফ্যাক্টরি কলকারখানা বন্ধ হয়ে যায়, আমরা চাই আমরা চাকরি করবো, আমরা চাকরি করে পরিশ্রম করে এখানে আমরা থাকতে চাই। আমাদের সর্বপ্রথমের দাবি হলো আমাদের ফ্যাক্টরি আমাদের কাজ দেখ, আমরা শ্রমিক, কিন্তু আমাদের না বলে আমাদের ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দিয়েছে স্যার। আমরা বাধ্য হয়ে আজকে স্যার আমরা 90,000 কাজ আজ পর্যন্ত স্যার, আরো আমরা আজ পর্যন্ত আমরা কোনো স্যার প্রশাসন থেকে বলেন, স্যার হেড অফিস থেকে বলেন, আমরা কোনো কারোর কাছ থেকে কথা পাইনি এখন পর্যন্ত স্যার। আমরা বাধ্য হয়ে আজকে আমরা হেড অফিসে আসছি, হেড অফিসে আসে স্যার যখন দেখি প্রশাসন এসে বলছে স্যার আপনারা একটু ওয়েট করেন, 1-1.5 ঘন্টা থাকার পরেও যখন কোনো রেসপন্স না পাইছি, তখন আমরা স্যার রাস্তার মধ্যে যে আমরা বসে পড়েছি। বাধ্য হয়ে স্যার আমাদের ওসি স্যার এসে কথা দিচ্ছে যে আপনারা আসেন, এখানে আসেন, আপনাদের ফয়সালা করে দেবো। স্যার কথার প্রেক্ষিতে আমরা এই জায়গায় স্যার আপনাদের জন্য ওয়েট করতেছি। এই আমাদের দাবি স্যার, আমরা চাই আমাদের ফ্যাক্টরি কলকারখানা খোলা থাকুক। এটা তো নাসা কমপ্লেক্স বললেন, হেড অফিস, আমি একজন অসুস্থ, কালকে আমি হাটে ডাক্তার দেখে আসছি, আমি নভেম্বর মাস থেকে আমাদেরকে এ পর্যন্ত আমি 21 বছর চাকরি করি, এরকম 28 বছর, 30 বছর, 40 বছর লোক আছে। আমরা ভিক্ষা চাই না, আমাদের প্রাপ্যটুকু, আমাদের প্রাপ্যটুকু আমাদেরকে দিয়ে দেয়। এর মধ্যে অলরেডি এখানে প্রশাসক নিয়ে করছিল ইউনুসারের তত্ত্বাবধানে, এই প্রশাসকরে নিয়ে আমাদের প্রাপ্য টাকাটা ওরা ভেঙে খেয়ে ফেলছে, এবং এই প্রশাসক আমাদেরকে কথা দিয়েছিল তোমাদের প্রাপ্য টাকা পাবা, কিন্তু আমরা এই প্রাপ্য টাকা এখন পর্যন্ত পাই নাই। আমাদের পরিবার কি অবস্থায় আছে, কতজন লোক এখানে, 25,000 26,000 লোক, 26,000 হলে 4 জন হলে 2 লাখ লোক, 2 লাখ লোক তো ভিক্ষা চাচ্ছে না, তাদের পুনর্বাসন তারাই আল্লাহ করবে। হয় আপনারা মন্ত্রী পর্যায়ে আছেন, আপনারা একটা শিল্প কারখানা ব্যবস্থা করে দিবেন, না হয় আমাদের প্রাপ্যটুকু আমরা দিবেন, আমরা ব্যবসা হোক যেটাই হোক আমরা করে খাবো। কিন্তু এরা তাও বাহানা করতেছে। নজরুল ইসলাম মজুমদার, আমি হেড অফিস ছিল না, আমি হেড অফিস ছিল না, আমি হেড অফিস ছিল, আমি আমাদের মাননীয় চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেব যদি জামিন পাইতো, উনি ওনার মাধ্যমে বসে প্রত্যেক টাকা দিয়ে দিবেন, কিন্তু এটা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাল বাহানা করে আমাদেরকে টাকা দিচ্ছে না, আমাদের টাকা দিচ্ছে না।